বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আহ, গতকাল ফরহাদ মাজাহার সাহেবের একটা বক্তব্য শুনলাম। তো মুরব্বী মানুষ, এক্সপায়ার ডেট মানুষ যে কোনো সময় চলে যেতে পারে, মানে আমরা মরণ তো যে কারোর জন্য যে কোনো সময় হতে পারে, বাট আমরা হিসাবে ধরে থাকি যে এই রকমের মানুষগুলি ভুল করলে তাদেরকে আমরা ক্ষমা দৃষ্টিতে দেখি, যে কোনো সময় চলে যেতে পারে। তারপরও না বলে পারতেছি না যে উনি গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলতেছে, আর হাসিনা থাকাকালীন গণতন্ত্রের পক্ষে কথা বলছে। তো এখন উদ্দেশ্য কি? মানে বর্তমানে যে সিস্টেম আছে, এই সিস্টেম থাকলে যাদের মেম্বার হওয়ার যোগ্যতা থাকে না তাদের পাওয়ার থাকে, বর্তমানে যে সিস্টেম আছে। কারণ যোগ্য লোক কখনোই খালি মাঠ খুঁজবে না। তো আমি এদেরকে অযোগ্য বলবো না, বাট আমি এটা বলবো যে যোগ্য লোক কখনোই খালি মাঠ খুঁজবে না। যোগ্য লোক এত ইস্যু দেখাবে না। যার খোদা আছে সে স্বাদ হইল কিনা সেটা নিয়ে এত কিছু খুঁজবে না, তার খাদ্যটা প্রয়োজন। তো গণতন্ত্রের যার প্রয়োজন সে এত কিছু খুঁজবে না, হাসিনার মতন উন্নয়ন খুঁজবে না, আর বর্তমানে সংস্কারের নামে বন্ডামি দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকার ধান্দা খুঁজবে না। তো যারা গণতন্ত্র বিরোধী, নির্বাচন বিরোধী, তাদেরকে বলে দিতে চাই, আপনারা কত পার্সেন্ট এটা অনলাইনে যাচাই কইরা লাফালাফি করবেন না, এর পরিণাম ভালো হবে না। হাসিনা থাকাকালীনও কিন্তু হাসিনা বহুত এরকমের ক্যালকুলেশন কইরা দেখাইছে, হাসিনা খুবই জনপ্রিয়। তো সাবধান করে দিতেছি, এসব খ্বাব দেখা থেকে বিরত থাকেন। গণতন্ত্র এবং নির্বাচন বিরোধে অপপ্রচার চালানোর থেকে বিরত থাকেন। যদি কোনো দলকে হেয় করতে চান তাইলে আপনি আইনশৃঙ্খলা তো নিয়ন্ত্রণে রাখবেন না। দেশে যদি একটা কোনো সরকার থাকতো আর চাঁদাবাজি খুন গুম হইতো, তাহলে কাকে দোষতাম? সরকারকে দোষতাম। তো এখন যে সরকার আছে, এই সরকার থাকাকালীন কেন চাঁদাবাজি হবে? এটা হচ্ছে মিডিয়ার সৃষ্টি, এবং যারা কুচক্রি মহল, যারা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হওয়ার যোগ্যতা রাখে না, তারা ওই পথ পাইছে নিছে যে চাঁদাবাজি করুক বা যেই করুক, প্রচার একজনের বিরুদ্ধে চালাব। শুন, তোদের উদ্দেশ্যে বলতেছি, বুড়া আবাল এক্সপায়ার সবার উদ্দেশ্যে বলতেছি, সম্মান রাখার এখন আর ইয়া নাই, স্কোপ নাই। এইসব অপপ্রচার চালাইয়া লাভ হবে না। 17-18 বছর যেসব দল এত অত্যাচার নির্যাতনের শিকার হওয়ার পরও টিকা রয়েছে, আগামী তো টিকা থাকবে। বরং তোরা এইসব অপপ্রচার চালাইয়া তোদের নিজের বিপদ নিজে ডেকে আনতেছস। ভবিষ্যতে কোনো পেদানির দল যদি আসে আর তোদেরকে পেদানি দেওয়া হয়, তো যেসব দল তোদের পক্ষে কথা বলতো, যারা আওয়ামী লীগ বিএনপিকে বলতো এই বিএনপি এর দোষর ওর দোষর, আর ভবিষ্যতে এই ধরনের দায়িত্ব বিএনপি নিবে না। এই ধরনের তোদের মতন দালাল, তোদের মতন নিমু খারানদেরকে আশ্রয় প্রশ্রয় দিবে না, মনে রাখিস। বিএনপি প্রত্যেক ক্ষণে ক্ষণে ওইটাই বল তাদের, যে এই যেমন বর্তমানে চাইতেছে যাই যা যাক হইছে, এখন বিচারের মাধ্যমে যার সাজা হওয়ার হোক, আমরা মারামারি করব না। এখন যদি বিএনপি এই যে সরকার পালানোর পরে বিএনপি যদি আওয়ামী লীগের বিরুদ্ধে অ্যাকশন নিত, তাহলে কি পরিমাণ প্রতিশোধ নিতে পারতো? তখন তোরই বলতি এই যে শুরু করছে বিএনপি। এখন বিএনপি অ্যাকশন নেয় নাই, তাই বলতেছে এই যে বিএনপি আওয়ামী লীগের সাথে আঘাত করে ফেলাইছে, আওয়ামী লীগের দোষ। আরে খানকির পোলারা, বিএনপি চাইতেছে যে ও মারছে, আমি মারবো না, তার মারের যে বিচার সেটা আমি আইনের মাধ্যমে বিচার করব। আমিও যদি আবার মারি তো একজন পাল্টাপাল্টি প্রতিশোধ নিতে নিতে দেশ ধ্বংস হয়ে যাবে, বুঝছস? তোদের মতন গণ্ড মূর্খ, তোদের মতন
এই পাপী জ্ঞানীগুণী এই রাষ্ট্রের ক্ষতিকর। তোরা ভালো হবি কবে? ভালো হয়ে যায়, মরার তো গ্যারান্টি নাই, তবে বালা হয়, তোরা বালা হয়, বুঝছস? লোভ লালসা ছাড়। আইন শৃঙ্খলা বাহিনী যদি সঠিক প্রক্রিয়ায় চলে, সঠিকভাবে আইনের প্রয়োগ করে, তো কোন মানে বিএনপি কি মানে কোনো চাঁদাবাজ সন্ত্রাসকে আশ্রয় দিতেছে না গিয়া মানে আবদার করতেছে যে সাইরা দেওয়ার জন্য? এরকম দুর্নীতিবাজ চাঁদাবাজ প্রত্যেক দলের ভিতরে আছে। নতুন যে দল সৃষ্টি করছে ন্যাশনাল চট্টগ্রাম পার্টি, ওই এনসিবি মানে ন্যাশনাল চট্টগ্রাম পার্টি, এদের চাঁদাবাজির মাত্রা গোপনীয় বাট আনলিমিটেড। কোটি কোটি টাকার চাঁদাবাজি হইতেছে, মানে পিছনে দরজা দিয়ে আর কি। তোরা তো রাস্তার চাঁদাবাজি নিয়ে সমালোচনা করতেছস, বুঝছ? ভালো হয়, আবারও বলতেছি, তোরা ভালো হবি কবে? মরার আগে ভালো হয়ে যা, মরার তো গ্যারান্টি নাই, মরার আগে ভালো হয়, বুঝছস? গণতন্ত্র ইলেকশন দিতে হবে, না দিলে আগামী 2-4 মাস পরে প্যাদানি শুরু হবে, প্যাদানি গণদুলাই শুরু হবে। যে বিরোধী কথা বলবো তার যেখানে পাওয়া হইব, রাস্তাঘাটে বাড়ি হাটে মাঠে যেখানে পাওয়া হইব, তার সেখানে প্যাদানি দেওয়া হবে, প্রমিস।